এই আগুন লাগার ঘটনায় এরা সবাই কিন্তু হচ্ছে মজাটা নিচ্ছে সবাই। বিশেষ করে হচ্ছে এটা খুব লজ্জাজনক ব্যাপার যে সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো মানে রেসপন্সিবিলিটি দেখা যাচ্ছে না। তাহলে একই সাথে ইন্ডিয়া এবং সরকার দুজনেরই লাভ কিভাবে? ইন্ডিয়ার লাভটা কি? অন্তর্বর্তী সরকার তো আসলে কোনো কিছুই করতে পারে নাই। জনাব খোমেনি হাসান, আমি জুলাই সনদ নিয়ে আলাপ করার আগে বাংলাদেশে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুনের ঘটনা ঘটেছে। তার আগে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবকাঠামোগুলোতে আগুনের ঘটনা ঘটেছে। এই সময়ে নির্বাচনের ৩ মাস আগে এই সময়ে আগুনের ঘটনা, এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরপর এই ধরনের আগুনের ঘটনা, ডিজিএফ এর সাবেক প্রধানদের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনার পরে এই আগুনের ঘটনা। আপনি কি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, নাকি এগুলো স্যাবোটেজ, নাকি জাস্ট দুর্ঘটনা হিসেবে আপনি দেখছেন? বিশেষ করে এখন বাংলাদেশে যে শরৎ হেমন্তকাল, এরকম সময়ে সাধারণত বাংলাদেশে আগুন লাগে না। এটা হচ্ছে আমাদের আ আ দেশের যে প্রাকৃতিক অবস্থা সেটার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত আ গ্রীষ্মকালের দিকে আপনার এই আগুন লাগার ঘটনাগুলা অনেক বেশি হয় আরকি। তো এরকম সময়ে একটা এই যে একের পর এক আগুন লাগানোর ঘটনাটা খুবই আ অস্বাভাবিক। তবে অস্বাভাবিক হলেও এটি ষড়যন্ত্র না। কারণ হচ্ছে আ আপনার হয়তো খেয়াল থাকবে আরকি যে বাংলাদেশে যখন আ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডাক্তারদের উপরে কোনো ধরনের কড়াকড়ি করা হতো, তখন দেখা যায় যে বিভিন্ন হাসপাতালে রোগীদের উপর ডাক্তাররা চড়াও হচ্ছেন। আ এবং হচ্ছে পুরো জেলা শুদ্ধ আপনার এই ডাক্তাররা ধর্মঘটে চলে যায়। স্বাস্থ্য খাতে একটা বিপর্যয়কর একটা পরিস্থিতি তৈরি হয়। জি। একইভাবে পুলিশকে নিয়ে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা পালন করা হইতো, তখন দেখা যাইত যে অনেক বড়, বড় নৃশংস হত্যাকাণ্ড ঘটতেছে। তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর মানে আ আ অবনতি হচ্ছে, চুরি, ছিনতাই, নানান অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে আরকি। তো জি। সেনাবাহিনীর আ কিছু সাবেক এবং বর্তমান সদস্য এই আ গুম, খুন, গণহত্যার সাথে সম্পৃক্ত হওয়ার অভিযোগে আ অভিযুক্ত হয়েছেন। পরে তারা আ অ্যারেস্ট হইছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেফাজতে আছেন এবং আ সারপ্রাইজিংলি মা বাংলাদেশ অ্যা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বর্তমানে আ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কারাগারে আ উম আ পর্যবসিত হইছে আরকি। কারণ এটা একটা আনুষ্ঠানিকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টের একটা জায়গাকে। তো এখন এই সাবেক সেনা কর্মকর্তাদের আ বিশেষ করে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর সাবেক প্রধানদেরকে অভিযুক্ত করার পরে এই আগুন লাগার যে ঘটনাগুলো ঘটছে, এটা স্বাভাবিক। এরকম একটা রিঅ্যাকশন হইতে পারে। তবে সিগনিফিক্যান্ট হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আপনার এখনকার যেটা হচ্ছে যে আ এটা একটা স্বাভাবিক এবং এই ঘটনায় সরকার সম্পৃক্ত, সেনাবাহিনী সম্পৃক্ত, গোয়েন্দা সংস্থা সম্পৃক্ত, ভারত সম্পৃক্ত এবং আওয়ামী লীগ তো আছেই। কারণ খেয়াল করে দেখবেন যে এই আগুন লাগার ঘটনায় এরা সবাই কিন্তু হচ্ছে মজাটা নিচ্ছে সবাই। বিশেষ করে হচ্ছে এটা খুব লজ্জাজনক ব্যাপার যে সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো মানে রেসপন্সিবিলিটি দেখা যাচ্ছে না। বিশেষ করে ধরেন আগুন লাগার পরে উপদেষ্টারা ছুটে যাওয়া বা হচ্ছে একটা যে উদ্বেগ উৎকণ্ঠা থাকা, ব্যবসায়ীদেরকে একটা আশ্বাস দেওয়া, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, ব্যাপারটা নাই। মানে লাস্ট বিশেষ করে আপনি বলছেন যে সরকার, সেনাবাহিনী সবাই জড়িত। কার সবাই, বিরুদ্ধে? সবাই সবাই জড়িত আমি এটা সেটা বলব না আরকি। আচ্ছা। আমি বলব যে সবাই আ মানে এটা থেকে আ সুবিধা নিচ্ছে আরকি। মানে ফলে সুবিধাটা কি? যেমন সরকারের তো একটা বিব্রতকর অবস্থা। তার দেশে আগুন সরকার লেগে বিব্রত যাচ্ছে। হচ্ছে না। সরকার সরকার খুব খুবই আমোদে মুডে আছে।
কারণ হচ্ছে আপনার এই ধরনের একটা আগুন লাগার ঘটনায় মিরপুরে ১৬ জন নিহত হইছে। ১৬ জন শ্রমিক। তো ১৬ জন শ্রমিক নিহত হওয়ার পরে এই যে একটা শোকাবহ পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে এই যে জুলাই সনদ স্বাক্ষর করার যে একটা করে ঘটনাটা ঘটলো, ঠিক আছে? যে উম মানে আপনি আ স্বাক্ষর করতে পারতেন, সবই করবেন, অসুবিধা নাই তো। কিন্তু কথা হইছে যে এই যে শ্রমিকদের জন্য যে একটা ন্যূনতম একটা শোক দেখানো, হুম, হ্যাঁ? হুম। সেরকম কোনো কিছুই করেন নাই আরকি। এবং তাদের রেসপন্সটা হচ্ছে যে আসলে আমি বলব যে শেখ হাসিনা সরকারের চেয়ে অনেক খারাপ। কারণ শেখ হাসিনা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে বলতেন যে, "আমার চেয়ে বেশি আ স্বজন হারানোর বেদনা আর কেউ বুঝবে না।" হ্যাঁ? রাইট। ভিকটিমদের কাছে যাওয়া বা ভিকটিমদেরকে ডেকে এনে মাথায় হাত-টাত বুলায়ে দেওয়া। আর এখন যেটা হইছে যে হ্যাঁ, আপনার উনারা উনারা হইছে যে মানে কোনো শোকাহত মানুষকেই কেন জানি এক ধরনের মানে আ দূরে সরায় দেয়। বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর হইছে, জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত তারা কিন্তু কোথাও জায়গা পায় নাই আরকি। তো এখানে আবার শ্রমিকদেরও এরকম ঘটনা ঘটছে। তো এই সরকারের এই ভূমিকাটা আসলে মানে অনেক আপত্তিকর আরকি। যে আসলে তারা কি এখানে সম্পৃক্ত কিনা? তো যে এটার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে ধরেন এই যে আগুন লাগতেছে বা এই হইতেছে এগুলোর কারণে যদি নির্বাচন বানচাল হয়ে যায়, তাহলে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কোনো মানে লোকসান নাই আরকি। তো হুম, তারা হুম। যে লাভবান হবে এবং সেটা তাদের মানে আচরণে আ উম এটা তারা প্রকাশ করতেছে আরকি। মানে অন্তর্বর্তী সরকার লাভবান হবে বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে সরকারের মেয়াদ নির্বাচন যদি না হয়ে দীর্ঘায়িত হয়, তাহলে পরে তারা মেয়াদ তার যদি কাজ হিসেবে থাকবে বাড়ে বলে আরকি। বোঝাচ্ছেন। হ্যাঁ, এবং আচ্ছা। আপনার এই আমি আগেরও একটা টক শোতে মানে এসে আপনার সাথে যেটা আমি বলছিলাম আরকি, যে এই যে সরকারের কোনো মেয়াদ ঘোষিত না হওয়া, সে হুম, হুম। কতদিনের জন্য একটা অন্তর্বর্তী সরকার আসছে এবং এই কতদিনে কি কাজ করবে। তো সেগুলা কোনো কিছুই কিন্তু হয় নাই আরকি এবং অস্পষ্টতা আছে এবং স্টিল নাও আপনার এই ফেব্রুয়ারির নির্বাচন আ উম আ হবে কি হবে না এটা নিয়ে যে একটা কনফিউশন তৈরি হইছে, এটা হুম, সরকারের হুম। আচরণের কারণেই হইছে আরকি। জি, তাহলে আপনি যেটা বলছেন যে সরকারের লাভটা তো আপনি ক্লিয়ার করলেন। কিন্তু একই সাথে আপনি বলেছেন যে ইন্ডিয়াও জড়িত থাকতে পারে বা তাদেরও লাভ। কিন্তু ইন্ডিয়া তো বারবার বলে এসেছে যে একটি নির্বাচন হতে হবে। নির্বাচনের পর নতুন সরকারের সাথে ইন্ডিয়া সহযোগিতামূলক আচরণ করবে। তাহলে একই সাথে ইন্ডিয়া এবং সরকার ২ জনেরই লাভ কিভাবে? ইন্ডিয়ার লাভটা কি? ইন্ডিয়ার লাভ হচ্ছে যখন জুলাই বিপ্লব হইছে, তো জুলাই বিপ্লব হওয়ার পরে একটা সরকার যদি স্থিতিশীল থাকে, ধরেন সরকার ১ বছরও যদি সুস্থিরভাবে অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে এবং এই সময়ের মধ্যে এই পরিবর্তন করে দিচ্ছে, ঠিক আছে? জি। তারপরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলো। সেটা হচ্ছে এক জিনিস। কিন্তু সরকার আসার সাথে সাথেই হচ্ছে নির্বাচনের জন্য চাপ দেওয়া, সেনাবাহিনীকে দিয়েও চাপ দেওয়ানো। এগুলোর মধ্য দিয়ে যেটা হইছে যে অন্তর্বর্তী সরকার তো আসলে কোনো কিছুই করতে পারে নাই। হু, হু। অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো পরিবর্তন বাংলাদেশে এই গত ১ বছরের বেশি সময় কিছুই করতে পারে নাই। উপদেষ্টা, তাদের আত্মীয়স্বজন, তাদের বলয়ের লোকজন কিছু টাকা-পয়সা চুরি করছে আরকি। এর চেয়ে বেশি কিন্তু কোনো পরিবর্তন নাই। হ্যাঁ? যারা ই ইভেন আ হাসিনা সরকারের সময়েও যে একটা ইয়ে ছিল আরকি, যে আপনার ন্যূনতম সরকারের যে কার্যকারিতা ছিল, সেটা হু, কিন্তু হু। এখন নাই। হ্যাঁ? এটা হচ্ছে একটা মানে বড় বিষয়। মানে আপনি যখন বলছেন যে ১ বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু করতে পারেনি, কি আশা করেছিলেন? কি করতে পারলে আপনি বলতেন যে অন্তর্বর্তী সরকার কিছু করতে পেরেছে? সেই ক্ষেত্রে মানে বড় মেজর সরকার কথা বলবেন? সরকারের কাছে আমরা কি আশা করছিলাম, সেটা বলাটা হচ্ছে আসলে একটা বাতুলতা। কারণ আমরা যা আশা করছিলাম আমরা তো বলছি। তো সেটা তো কোনো কিছুই হয় নাই আরকি। আমরা তো মানে মানে একটা বিপ্লব অ্যাচিভমেন্ট এর কথা বলেন আমরা যেটা আমরা সরকার করলে বিপ্লবের আপনি কথা ভাবতেন বলছি। যে সরকার করেছে। কিন্তু আমাদের হতাশার জায়গা যেটা হচ্ছে, আমরা বলছি যে জুলাই বিপ্লব হইছে এবং এখন সবকিছুর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে। ৭২ এর ফ্যাসিস্ট সংবিধান বাতিল হবে। রাষ্ট্রপতি চুপ্পুকে হচ্ছে বিদায় হবে এবং যেসব আ সেনা, তারপরে সামরিক, বেসামরিক আমলা, বিচারপতিরা যারা হচ্ছে গণহত্যা, নিপীড়নের সাথে জড়িত তারা চাকরিচ্যুত হবে, গ্রেফতার হবে। যারা সরাসরি হত্যায় জড়িত তাদেরকে হত্যার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এসব এসব তো মানে আমরা চাইছি আরকি। তো এটা এই সরকার করবে না। কিন্তু যেটা হইছে যে আপনার ডক্টর ইউনূসের নিজের মুখেই তো বলছিলেন যে দ্বিতীয় স্বাধীনতা।
তো উনি ২য় স্বাধীনতা হইছে ২৪-এ, তো ২য় স্বাধীনতার কোনো কিছুই কিন্তু হয় নাই। উনি যা মুখে বলছেন এবং এই জুলাই সনদে যেটা লিখছেন, জুলাই সনদে কি লেখা হইছে যে বাংলাদেশ ২য় বার স্বাধীনতা পাইছে ২৪-এ আ মানে জুলাই বিপ্লবে? কিছুই না। মানে এই যে আর্মির জেনারেলরা যারা গুম-খুনের সাথে জড়িত ছিল, অবশেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হলো, তাদের বিচারের সম্মুখীন করার একটা প্রক্রিয়া না চলছে। এটা কি অর্জন এটা হিসেবে এটা দেখেন? এইটাকে আমরা আসলে মানে আ এইগুলোর ক্ষেত্রে আমরা একটু ক্রিটিক্যাল আছি আরকি। যে ধরেন আ মানে গুম-খুম তো হোল রেজিম মিলে করছে আরকি। সেটার হুম, সাথে আপনার সিভিল প্রশাসন জড়িত আছে। সেটার সাথে আপনার এই যে বিচারপতিরা জড়িত আছে, ম্যাজিস্ট্রেটরা জড়িত আছে। সবাইকে যখন একসাথে করে হচ্ছে আপনি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনবেন, আ তাহলে হইছে জিনিসটা সুন্দর হইতো। আর এখন বিষয়টা হচ্ছে যে এই যেই সময়ে হইছে, এইটার আপনার মোটিভ নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ হুম, হুম। হচ্ছে আপনি ১ বছরের বেশি সময় পার করে দিছেন। তো এখন অভিযুক্ত করে গেছেন। ঠিক আছে? ৩-৪ মাস পরে ইলেকশন হবে এবং যারা আসবে তারা হচ্ছে তাদের কাছ থেকে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে ইন্ডেমনিটি নিবেন। এটা কিন্তু সেনাপ্রধান বলছেন। এগুলা এই যে সোশ্যাল জি। মিডিয়াতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। সো এই সময় এটা আপনার করছে যেটা মন্দের ভালো। হুম, এখন হুম। মন্দের ভালো নিয়ে আমরা প্রশংসা করতে পারি আরকি। কিন্তু এটা কতটুকু মানে ইমপ্যাক্টফুল আপনি কিছু ক্রেডিট দিতে চাচ্ছেন বাট পুরো ক্রেডিট না আরকি।